হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য কষা দই আলুর দম রেসিপি নিয়ে এসেছি। একদম নিরামিষভাবে তৈরি করে দেখাবো। আর এই আলুর দম কিন্তু একদম টমেটো ছাড়া তৈরি করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই দই আলুর দম রেসিপিটি। আজকের এই দই আলুর দম তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দই, প্রায় 1 কাপ পরিমাণ দই নিয়েছি। আর এই দইটা কিন্তু আমি ঘরে পেতেছি। আর এই আলুর দমে কিন্তু বেশি টক দই ইউজ করবেন না, নর্মালটা ইউজ করবেন। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মিক্স করব। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখানে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। যদি গরম মশলা থাকে গরম মশলা পাউডারও ইউজ করতে পারেন। এখন দইয়ের সাথে গুঁড়ো মশলাটাকে ভালো করে মিক্স করে ফেটিয়ে নেব দইটাকে কিন্তু একদম স্মুথ করে নিতে হবে, তবে গ্রেভিটা ভালো লাগবে। সো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দেব। আমি যাচ্ছি পরের স্টেপে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন পরিমাণের মতো সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আলুর দমের জন্য এখানে আমি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে দুফালা করে কেটে নিয়েছি। আলুগুলোকে আগে ভেজে নিতে হবে। এখানে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব। যেহেতু আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, তাই হাই ফ্লেমে আলুগুলো ফ্রাই করে নেব। আর যদি আপনারা আলুটা সেদ্ধ করে না নেন, তাহলে লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুগুলোকে ফ্রাই করবেন। সো দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর লালচে কালার এসে গেছে। আলুগুলোকে এখন একটা আলাদা পাত্রে তুলে নেব। আলুগুলোকে কিন্তু ঠিক এরকম ভাবে ভাজবেন, তবে আলুর দমটা খেতে ভালো লাগবে। আলুগুলোকে তুলে নিয়েছি। এখন সেম তেলের মধ্যে ফোড়নে দেব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এখানে গরম মশলা নিয়েছি 4টে এলাচ, 1 ইঞ্চির মতো দালচিনি, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। একসাথে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হিং। যেহেতু নিরামিষ রান্না, একটু হিং দিলে খেতে ভালো লাগে। হিংটাকে দিয়ে নেড়ে ছেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আদা 1 টেবিল স্পুনের মতো গ্রেট করে। আদা আর কাঁচা লঙ্কাটাকেও 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটাকে। এখন এর মধ্যে দিয়ে দিব ফেটিয়ে রাখা দই আর মশলাটাকে। দইটাকে দিয়ে দিয়েছি। এখন অনবরত এইভাবে নাড়তে হবে দইটাকে দিয়ে, নইলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলে দেওয়ার সাথে সাথে এইভাবে অনবরত নাড়বে। যখন দেখবেন দইয়ের থেকে তেল বেরিয়ে এসে গেছে, তখনই বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গেছে দইয়ের সাথে। সো দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। নুনটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপর এর উপর দিয়ে দিলাম একটু পরিমাণ কস্তুরি মেথিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এখন একটা বয়েল আসার জন্য অপেক্ষা করব। ফিরে আসছি বয়েল আসার পর। সো দেখুন বন্ধুরা, বয়েল এসে গেছে ভালো করে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট সময় কুক করে নেব। এখানে আমি 2-3টা আলু একটু ম্যাশ করে দিচ্ছি, যাতে গ্রেভিটা একটু ঠিক হয়। এখানে আপনারা গ্রেভির কনসিস্টেন্সিটা কতটা রাখবেন বুঝে সেই হিসেবে কুক করবেন। যদি বেশি শুকনো রাখতে চান, একটু বেশি সময় কুক করবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ চিনি। যেহেতু দই ইউজ করা হয়েছে, দইটা কিন্তু একটু টক হয়, সেটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, আলুর দমটা আমার তৈরি হয়ে গেছে। গ্রেভিটা আমি এরকমই রাখবো, আর শুকাচ্ছি না। ঠান্ডা হওয়ার পর কিন্তু গ্রেভিটা আরো ঘন হয়ে যাবে, তাই এখনই এরকমই রাখছি, যাতে করে ঠান্ডা হওয়ার পর বেশি ঘন হয়ে না যায়, তাই এরকমই রাখছি। এখন একটা আলাদা পাত্রে সার্ভ করে নিচ্ছি। এই আলুর দম কিন্তু লুচি, রুটি, ভাত, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার এইভাবে দই আলুর দম ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই পছন্দ হবে। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবেন না। আর ওইরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।